নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়ি, পদপিষ্ট 18 জনের মৃত্যুর পর এবার সিদ্ধান্ত নেওয়া হলো কি না প্ল্যাটফর্ম টিকিট দেওয়া হবে না। মৈত্রেয় রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রেয়, কোথাও কোথাও কি এটা মনে হচ্ছে যে প্রয়োজনের বেশি টিকিট দিয়ে ফেলার যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য এরকম একটা সিদ্ধান্ত? কারণ প্ল্যাটফর্ম টিকিট যদি বন্ধ করা হয় তাহলেও দেখা যাচ্ছে যে অসংরক্ষিত কামরার জন্য যে বেশি পরিমাণ টিকিট দেওয়া হয়েছিল তাতেও হুড়োহুড়ি হওয়ার যথেষ্ট আশঙ্কা ছিল। একেবারেই দেখো, গতকাল রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল 2000-এরও বেশি অসংরক্ষিত টিকিট বিক্রি করা হয়েছিল, যেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষ। তবে গত পরশু রাতে যখন এই ঘটনা ঘটে, তারপর এই দুর্ঘটনা ঘটার পরে কিন্তু প্রাথমিকভাবে প্ল্যাটফর্ম টিকিট দেওয়া বন্ধ রাখা হয়েছিল। এবার রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহ বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত, তার কারণ মূলত কুম্ভমুখী যে সমস্ত স্পেশাল ট্রেনগুলো ছাড়ছে সেই ট্রেনগুলি এই সময়ের ব্যবধানেই ছাড়ছে, ফলে সেই সময় প্ল্যাটফর্ম টিকিট আর দেওয়া হবে না। অন্ততপক্ষে আগামী 7 দিন পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি অতনু, রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তত 60টি স্টেশন, যে জায়গাগুলি বড় স্টেশন এবং যেখানে প্রচুর ভিড় হচ্ছে সেই সমস্ত জায়গায় হোল্ডিং এরিয়া তৈরি করা হবে, যেখানে যাত্রীদেরকে কিছুক্ষণের জন্য হোল্ড করা সম্ভব হয়, যাতে এই ধরনের পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে মৈত্রেয়ী, এই যারা কুম্ভে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে রয়েছেন বয়স্ক। এই বয়স্ক মানুষটা যখন যাচ্ছেন, ট্রেন সফর করবেন, খুব স্বাভাবিকভাবেই বাড়ির মানুষজন তারা চাইবেন তাদের লাগেজগুলো নিয়ে ট্রেনে পৌঁছে দিতে, যাতে তারা ট্রেনে ঠিকঠাকভাবে উঠতে পারেন, বসতে পারেন। প্ল্যাটফর্ম টিকিট যদি না দেওয়া হয় তাহলে তো এই মানুষগুলো অসহায় হয়ে যাবে। একেবারেই দেখো, শুধু যে এই মানুষগুলো অসহায় হয়ে যাবেন তাই নয়, এর পাশাপাশি যে জায়গায় সমস্যাটা তৈরি হবে যে অনেকেই হয়তো 4টের আগে তারা এসে যাওয়ার চেষ্টা করবেন, ফলে সেই সময়টাতে যাদের ধরো 5টা বা 6টায় যাদের ট্রেন রয়েছে তাদের পরিবারের পরিজনরা তারা চেষ্টা করবেন 4টের আগে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়ে তারা যাতে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে পড়তে পারেন, ফলে সেখানে একটা ভিড় বাড়ার একটা শঙ্কা রয়েছে। ফলে সেই বিষয়টাও রেলের তরফ থেকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং এক্স্যাক্টলি তুমি যেটা বললে যে যারা বয়স্ক যাত্রীরা রয়েছেন, যাদের পরিবারের পরিজনরা তাদেরকে তুলে দিতে আসতে চান, তারাই বা কি করবেন, সেক্ষেত্রে রেল